নমস্কার, আমি পিয়ালি শিবশক্তি 666 চ্যানেল থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার প্রত্যেকটা সোল ফ্যামিলি এবং ডিভাইন ফ্যামিলির মেম্বাররা খুব ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা খুব 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 ভালো থাকেন এবং সুস্থ থাকেন, প্রোটেক্টেড থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার দিন দিন পরিপূর্ণ হতে থাক। তো আজকে আমরা যে রিডিংটা করব তার টপিক হচ্ছে, বা যে ডাউনলোডটা আমাদের হয়েছে, যে মহিলা শত্রু তার মাথায় আপনাকে নিয়ে বা সে আপনাকে নিয়ে কী কী পরিকল্পনা করছেন আর আপনি এর থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে একটা ছোট্ট শর্ট এনার্জি চেক রিডিং আজকে দেব। তো চলুন আজকের রিডিং শুরু করা যাক। এবং আমি আবারও বলছি, সবার ক্ষেত্রে হয়তো পুরোটা মিল হবে না, যার জন্য যতটা মিল হবে সে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে মিল হবে না, কারণ এটা কোনো পার্সোনাল কারোর জন্য নয় যে পারফেক্ট তার জন্যই এটা মিল হবে। এটা যারা যারা দেখছেন প্রত্যেকের জন্য কিছু না কিছু মেসেজ রয়েছে। তো যার যতটাই মিল খাবে সে ততটাই রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন প্লিজ। বটম অফ দ্য ডেক এম্পারেস, 3 অফ সোর্ডস তার নিচে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার মহিলা শত্রু যে বারবার, আমি আগেরবার কালকেও বলেছিলাম, এটা কোনো মাদার ফিগার হতে পারে। এটি আপনার আপনার থেকে বয়সে বড় কোনো একজন মহিলা, যে হিরেন অবস্থায় আপনাকে সবসময় চাচ্ছে আপনাকে কন্ট্রোলে রাখতে, যাতে আপনার পেন্টিকল আপনার টাকা পয়সায় সে তার আধিপত্য রাখতে পারে। আপনার লাইফে সবসময় সে একটা দেখাশোনার ভাব দেখাচ্ছে, আপনার লাইফটার উপরে তার প্রপার নজর, কিছু না কিছু নজর আছে, এবং আপনার লাইফ যাতে তার কন্ট্রোলে থাকে, আপনি সেটাকে নিয়ে সবসময় ওনার কোনো একটা বুদ্ধি নিয়ে চলুন বা ওনাকে সাথে নিয়ে চলুন, এটা উনি চায়। উনি আপনাকে ওনার গ্রিপ থেকে আপনাকে বের হতে দিতে চায় না। কিন্তু এখানে দুটো কনফার্মেশন যেটা আমি পাচ্ছি, যে এই যে সার্কেলটা, এই মহিলার যে সার্কেলটা, সেটা এখন এন্ড হতে চলেছে। যদি আপনারা কার ঠিক করে দেখতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন। তো এখানে যে এই মহিলা, তার সার্কেলটা এবার এন্ড হওয়ার সময় চলে এসেছে। কারণ আপনি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, বা আপনি এটাই চাইছিলেন যে এটার হাত থেকে আপনি বুঝতেও পারতেন যে আপনি তার আন্ডারে থাকতেন, এবং সে সবসময় একটা কিছু আপনাকে দিয়ে বা কিছু করে যে আপনি তার উপর ডিপেন্ড করে আছেন সেটা আপনাকে অনুভব করতো, বা আপনি কোনো কিছু করতে গেলে তাকে আপনাকে সবসময় একটা কন্ট্রোল করার চেষ্টা করতো। ওনার নেচারটাই ছিল আপনাকে কন্ট্রোল করার। আর আগের দিনও আমি বলেছিলাম যে উনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে আছে, আপনার প্রত্যেকটা সেলিব্রেশনে সে থাকে, দেখায় আপনার খুব ভালো চায়, কিন্তু আসলে তার ভিতরে আপনাকে নিয়ে একটু ভালো মেন্টালিটি নেই। সে সবসময় চায় যে আপনার কিভাবে
কিছু মানে আপনাকে কন্ট্রোলে রাখা, মেন উদ্দেশ্য তার আপনাকে কন্ট্রোলে রাখা। মানে আপনি যদি ঠিক ওনার কাছে এরকম হবেন, এই মহিলার হাতে যেরকম দেখছেন তোতা পাখিটা, তেমনি আপনি ওনার লাইফের ওরকম তোতা পাখি, এক কথায় পাপেটের মতো আপনি ওনার জীবনে কাজ করুন। উনি যদি উঠতে বলে আপনি উঠবেন, আপনি যদি উনি যদি বলে বসতে আপনি বসবেন। আপনার নিজের ব্রেনটা ওনার কন্ট্রোলে রাখতে চায় এবং আপনার যে ধন সম্পদ যা আছে সব কিছু ওনার কন্ট্রোলে উনি ভোগ করতে চায়। অ্যাকচুয়ালি উনি একটা এনার্জি ভ্যাম্পায়ার। উনি আপনার এনার্জি থেকে শুরু করে আপনার লাক নিয়ে উনি নিজেকে একটা মানে পজিশনে বসাতে চায়। ওনার এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু এই সার্কেলটা এন্ড হচ্ছে কারণ ডেথ কার্ড, এখানে একটা ট্রান্সফরমেশনের কার্ড দেখাচ্ছে, যেটা আপনার এই সার্কেলটা এন্ড হয়ে নতুন বিগিনিং, দ্য ফুল কার্ড আপনাদের নতুন বিগিনিং, অর্থাৎ নতুন শুরু অধ্যায় আপনাদের জীবনে শুরু হচ্ছে অধ্যায়। আপনাদের হার্ডশিপ এবার শেষ হতে চলেছে, কিন্তু তারপরে যাওয়ার পরে বলে না যায় না, কিছু না কিছু দেখার একটা উদ্দেশ্য। এই মহিলা আপনাদের লাইফ থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু যেও একটু মানে দেখা, কিছু একটু করা, মানে যতক্ষণ আপনি না মানে আপনাকে দেখতে পারছে বা আপনাকে কন্ট্রোল করতে পারছে, ওনার পেটের ভাত হজম হচ্ছে না, তো উনি কিছু না কিছু চেষ্টা চালাবে, কিন্তু আপনার নতুন সূচনাটাও হবে এবং আপনি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, যেটা আপনার যে সিংহাসন সেটা আপনি পেতে চলেছেন এবং আপনার ক্ষমতাটা আপনি বুঝতেও পারবেন, আপনার যে ট্যালেন্টটা আপনি বুঝতে পারবেন এবং আপনি যে জীবনে কিছু করতে চান সেই জায়গাটাও আপনি যেতে পারবেন এবং কারোর কন্ট্রোল মুক্ত যে জীবন হয় না সেটা আপনার জীবনে আসবে এবং সেলিব্রেশন আসবে। আপনি আপনার মতো পেন্টিক্যাল বলুন, সব দিক থেকে ধন সম্পদ সব দিক থেকে আপনি খুব মানে একটা ভালো পজিশনে যাবেন এবং আপনার যে মনের ইচ্ছাগুলো, যে ম্যানিফেস্টেশনগুলো আপনি করছেন সেগুলোও আপনি পাবেন। এবার ওনার আর কোনো মানে যাই করুক, আপনাকে ইভেল আই সেন্ড করা বা কোনো স্পেল ওয়ার্ক করে আপনাকে যে তার অধীনে রাখা, সেগুলো এবার ওনার তরফ থেকে এন্ড হচ্ছে, আপনি রিলিফ পাচ্ছেন। আচ্ছা, আরো একটু দেখে নিই যে উনি বা আপনার মধ্যে আর কি কি এনার্জি হতে পারে, উনি যাওয়ার পর আপনার লাইফ কিরকম হতে পারে বা উনি তারপরও কি করবে আপনি এটা ফ্রি হওয়ার পর। আচ্ছা, বাবা, আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে ব্যালেন্স আসছে, এটা দেখে ওনার মনে মানে বলে না যে খুজলি ওঠে, সেরকম উঠবে। আপনার সাথে আসবে কিছু, হয়তো অফার নিয়ে আসবে আপনার জীবনে বা কোনো কিছু নিয়ে একটা আসবে যে আপনার সাথে মানে মিউচুয়াল করার জন্য উনি আসবে, যে আবার আপনি আমার কাছে আসুন। কোনো হেল্পের প্রপোজাল নিয়ে আসতে পারে, কোনো বিজনেস প্রপোজাল নিয়ে আপনার কাছে আসবে, একটা মানে মানে ওনার সাথে একটা আপনি প্যাচ আপ করে নিন বা ওনাকে আমার লাইফে রেখে দিন, এরকম একটা উদ্দেশ্য নিয়ে উনি আসবেন। কারণ ওনার যে হাত থেকে টাকাটা চলে যাচ্ছে, ওনার যে মনের কষ্টটা উনি আর নিতে পারবেন আপনি চলে যাওয়ার পর। কারণ ওনার যে আপনাকে ধরে যে আপনার অর্থটাকে যে আপনি দিকে যা তার নজর ছিল বা আপনাকে নিয়ে যে ওনার মানে কন্ট্রোলে রেখে ওনার যে মানে কাজটা যে সিদ্ধ হচ্ছিল সেটা তো আর হচ্ছে না, যার ফলে উনি খুব একটা ক্রিপিনেস ভাবে চলে আসবে যে ওনার হাত দিয়ে সব টাকা পয়সা চলে যাবে, মানে পাওয়ার চলে যাবে, এটা উনি মেনে নিতে পারছে না। তো উনি তখন কি করছে, ওনার মনের এখন ওনার প্রচন্ড কষ্ট হচ্ছে এখন যে আপনি হাতছাড়া হয়ে গেলেন, এতদিন আপনাকে কাঠের পুতুলের মতো নাচিয়েছে, এখন আর নাচাতে পারবে না, এটা ভেবে মানে ওনার অবস্থা এখন কি আর বলি, মানে
মেনে নেওয়ার মতো অবস্থা নেই যে আপনি এতদিন কাঠের পুতুলটা তার হাতছাড়া হয়ে গেছে। কারণ ভাগ্য তো সবসময় হয় না, ভাগ্যের চাকা পরিণত ঘুরছে, যে ভালো করবে তার সাথে ভালো, যে খারাপ করবে তার কর্মফল অবশ্যই খারাপ হবে। এবার ওনার এখন এই কর্মফলের জন্য উনি এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যেন এই কষ্টটা থেকে উনি তাড়াতাড়ি মুক্তি পায়। কিন্তু মুক্তি পেতে চাইলে তো মুক্তি পাওয়া যাবে না, কেন আপনাকে এতদিন আটকে রেখে যে কষ্টটা দিয়েছিল মেন্টালি, সেই কষ্টটা এবার ওনাকে পেতে হবে। তো ওনার জন্য এই কষ্টটা রিটার্ন যাচ্ছে। একটা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সময় কন্ট্রোল করা, রিমোট দিয়ে যেমন আমরা এসি ফ্যান কন্ট্রোল করি, টিভি রিমোটের মতো বা টিভি কন্ট্রোল করি, তেমনি আপনার একটা মানুষকে কন্ট্রোল করা, যেটা কোনো মানুষের ক্ষমতা না, এটা ঈশ্বর ছাড়া কেউ না। আমরা ঈশ্বরের হাতের কাঠের পুতুল, কোনো মানুষের হাতে না। যে কাঠের পুতুলটা হাতছাড়া হয়ে যাচ্ছে, উনি যেটা মেনে নিতে পারছে না, ওনার হাত দিয়ে ফাইন্যান্সিয়াল দিকটাও চলে যাচ্ছে, আপনাকে কন্ট্রোল করার দিকটা চলে যাচ্ছে, উনি এটা বরদাস্ত করতে পারছেন। এখন ওনার কাছে একটাই পথ আছে, ভগবানের কাছে স্যালেন্ডার করা, ক্ষমা চাওয়া। এবার যদি ভগবান ওনাকে ক্ষমা করে দেয় তো ঠিক আছে, না হলে ওনার কপালে অনেকটাই দুর্ভোগ আছে, আমি দেখতে পারছি। কিন্তু উনিও আপনার কাছে অফার নিয়ে আসবে, মানে একটা মিউচুয়ালনেসের জন্য, বা কোনো কিছু অফার দেবে আপনাকে, কোনো হেল্পের ইস্যু দিতে পারে, কোনো হেল্প করার জন্য কোনো প্রস্তাব দিতে পারে। কিন্তু ভুল করেও আপনি ওনাকে আপনার লাইফে আসতে দেবেন না, তাহলে কিন্তু উনি আবার কন্ট্রোলটা পেয়ে যাবে। কারণ বারবার একই সার্কেল এত যদি ঘুরতে থাকে, তাহলে আপনি তো কোনোদিন এই সার্কেলটাতে কমপ্লিট করে বেরাতে পারবেন না, আপনি তো ওনার হাতে কাঠের পুতুল হয়েই থাকবেন। কিন্তু আপনাকে আপনার দিকটাও তো দেখে নিতে হবে না, আপনিও তো চান আপনার জীবনে নিজস্ব ব্যালেন্স আসুক, নিজের প্রপার্টি হোক, নিজের সবকিছু হোক, আপনার সবকিছু আছেও, কিন্তু ইনার কন্ট্রোলে যে আপনি চলে যাচ্ছেন, আপনার জিনিস থাকলেও কিন্তু অন্য লোকের কন্ট্রোলে চলে গেলে সেটা তো আপনি আপনার মন মতো করতে পারছেন না। আচ্ছা, যদি আপনি আপনার জিনিসটা মন মতো করতে পারেন, আপনার যে স্বাধীনতা, ফ্রিডমের আনন্দটা আপনি কখনোই পাবেন না, সেটা তো উনি নিয়ে নিচ্ছেন আপনাকে কন্ট্রোল করে। আপনার ফ্রিডমটা আপনাকেই দেখতে হবে। তো আজকে এইটুকুই শর্ট রিডিং রইল। নেক্সট ডে আবার একটা এনার্জি চেক রিডিং নিয়ে আসবো, সেদিনের জন্য আবার নতুন কোনো টপিক থাকবে। তো আজকের